মানুষেরা রহস্য করবে না মানুষেরা রহস্য করতে লাগলো কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে জানিয়ে দিয়েছিল এবার ইব্রাহিম খলিল তুমি বলো আল্লাহ ছাড়া কোনো সাহারা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা তুমি বলো, কে ঈমানদার হবে কে বেঈমান হবে এটা তো আমার দায়িত্ব। তুমি যাকে ভালোবাসো তাকে ঈমান দিতে পারো না, তুমি যাকে মহব্বত করো তাকে তুমি ঈমানদার বানাতে পারো না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ঈমান দিতে পারি। এমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তিনাকে ঈমানদার তৈরি করতে পারেনি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল নূরে তুমি তোমার কাজ করো, বাকিটা আমি আল্লাহ পাক আমাকে ছেড়ে দাও। কি ঈমানদার হবে না হবে, কি জাহান্নামী হবে কি জান্নাতি হবে, এই বিচার তো একমাত্র আমার আল্লাহ পাক করবে গো। দুনিয়ার কোন মানুষ জাহান্নামী হবে বলা যাবে না, দুনিয়ার কি জান্নাতি হবে বলা যাবে না, কারণ বিচারে আমার আল্লাহ পাক বিচার করবে এই বান্দাটা জান্নাতি এই বান্দাটা জাহান্নামী। দুনিয়ার জমিনে মানুষ যখন ইসলাম দ্বীনের উপরে আসে, নামাজ পড়ে না রোজা রাখে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাকে কাফির বলো না কাফির বলো না, কেননা তার আল্লাহ পাক জানিয়ে দিল কোন বান্দাকে আমি আল্লাহ পাক ভালোবাসি কিন্তু দুনিয়ার কোন মানুষ খবর রাখে না, আমি আল্লাহ পাক তার খবরটা আমি রাখি। আমি আল্লাহ পাক তার সঙ্গে সম্পর্ক রেখেছি গো, তো আমি আল্লাহ জানি দুনিয়ার কোন মানুষ সেটা বুঝতে পারে না। একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজার মাসে রোজা রাখে না, শুধু গুনাহ করে অন্যায় করে, মানুষেরা সবাই তাকে খারাপ বলে, কিন্তু এক তারিখে দেখতে পাওয়া গেল যখন নবী মুহাম্মদ মুস্তাফার নামটা এমন করে স্মরণ করা হলো, ওই মানুষটার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়াতে লেগেছে। ওই মানুষটার চোখে দিয়ে সবাই দেখলো, এরে বাবা তুমি এমন করে দুনিয়ায় খারাপ কাজ করো, কোনদিন